দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালুরঘাটে। আর এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনাদের দেখাবো, বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই রোড শো শুরু করেছেন। একাধিক নির্বাচনী প্রচার তিনি সেরেছেন। তার সমর্থনে গতকাল মিঠুন চক্রবর্তী তিনি প্রচার সভা করেন, আর আজ রোড শো করছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবে আমাদের প্রতিনিধি অর্ণব। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটে। দেখতেই পাচ্ছ যে সুকান্ত মজুমদার তার কিন্তু এই মুহূর্তে রোড শো শুরু হয়েছে এবং বালুরঘাটে তার এই রোড শো চলছে। সুকান্ত মজুমদার রয়েছেন একটি হুডখোলা গাড়িতে এবং তিনি রোড শো করছেন। আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যে কি বক্তব্য তার সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সুকান্ত দা, একটা জিনিস জানতে চাইবো যে কি বলবেন, মূলত বালুরঘাটে মানুষজন আপনাকে যে ভোট দেবে কি কারণ, সাংসদ হিসেবে কি কাজ করে? দেখুন, আমার সাংসদের যে কাজ, সেই কাজ মোটামুটি দুভাগে ভাগ করা যায়। একটা ধরুন যে সাংসদ যে কোটা, যে আপনি যে সাংসদের এমপি ল্যাড যাকে বলে, সেই এমপি ল্যাড থেকে কত টাকা, যে টাকা পেয়েছি সেই টাকার কতটা সদ্ব্যবহার হয়েছে। প্রথমত হচ্ছে যে সেই টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে স্বচ্ছতা। তৃণমূল কংগ্রেসের নেতারাও বলতে পারে না যে সুকান্ত মজুমদার এখান থেকে 1 পয়সা নিয়েছে, বলেও না, অভিযোগও নেই, ওরা বলার ক্ষমতাও নেই, কারণ আমরা এতটা স্বচ্ছতার সাথে কাজ করেছি। দ্বিতীয় যে বিষয়, এমপি ল্যাডের বাইরের কাজ, আপনার প্রচার গাড়িতে অ্যানাউন্স হচ্ছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য 533 কোটি টাকা। আমাদের বুনিয়াদপুর কালিয়াগঞ্জ বন্ধ হয়ে গেছিল, ঠান্ডা অবস্থায় ফেলে রাখা হয়েছিল, রেলের টেকনিক্যাল ভাষায় বলা হয় যে ফ্রিজ করে রাখা, সেই ফ্রিজ হয়ে যাওয়া প্রকল্পকে পুনরায় খোলা সেটাকে। তারপরে আপনার ধরুন বালুরঘাট থেকে 1 লাখে ইলেকট্রিফিকেশন, বালুরঘাটে নতুন নতুন ট্রেন চালানো, আপনার দিল্লি পর্যন্ত ট্রেন, দিল্লি এক্সপ্রেস, ভাটিন্ডা এক্সপ্রেস, বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেস। তার সাথে সাথে আমাদের যে কলকাতা থেকে শিয়ালদা, কলকাতা শিয়ালদা, শিয়ালদা থেকে বালুরঘাট, শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ও বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসকে চালানো, এবং তার সাথে সাথে গঙ্গারামপুরে 2য় প্ল্যাটফর্ম, বুনিয়াদপুরে 2য় প্ল্যাটফর্ম, এই ধরনের বহু কাজ। আমি সবগুলো বলতেও অমৃত ভারত স্টেশনের জন্য 25 কোটি টাকা, সিক লাইন পিট লাইনের জন্য 15.30 কোটি টাকা, এরকম প্রচুর। একটা জিনিস জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হবে এখানে, বিরোধীরা যেখানে ক্ষমতায় রয়েছে সেই জায়গাগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হবে, এখানে জনগণ পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমে বিজেপির থেকে নিচে যাবে। এটা মাথায় রাখবেন, আপনি লিখে রাখুন, ভোটের রেজাল্টের দিন কথা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে সাংসদ হওয়ার পরে উনি এখানকার মানুষের জন্য কিছুই দিল্লিতে গিয়ে করেননি, উল্টে এখানকার মানুষের বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ হয়ে যায়। দেখুন, সাংসদ হওয়ার পরে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের সবথেকে বেশি কোশ্চেন করা সাংসদের নাম হচ্ছে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। ধন্যবাদ অর্ণব তোমায়।